আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল। রেস্টুরেন্টে আমরা সবাই খেয়ে থাকি, ঠিক সেই সাথে ঘরে কিভাবে চাইনিজ ভেজিটেবল তৈরি করবেন আজ সেটাই দেখাবো। রান্নার প্রতিটি স্টেপে থাকবে অনেকগুলো টিপস। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে আমি কিছু হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মুরগির বুকের মাংসটা নিলে সবচেয়ে ভালো হয়, ওই অংশে কোনো হাড় থাকে না। আর দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। দেখুন একদম পাতলা করে, কিছুটা লম্বা করে কেটে নিয়েছি। পাতলা করে কাটলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর চাইনিজ ভেজিটেবল রান্নাতে মুরগির মাংস এভাবে পাতলা করে কেটে দিলে দেখতেও ভালো লাগে। এখানে প্রায় 200 গ্রামের মতো মুরগির মাংস আছে। এখন মুরগির মাংস আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। প্রথমেই নিয়েছি আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা 1 চা চামচ করে আছে। আদা এবং রসুন বাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর দেব সয়া সস। আমি লাইট সয়া সস ব্যবহার করছি। সয়া সস আছে 1 টেবিল চামচ। চাইনিজ রান্নায় সয়া সস বেশি ব্যবহার হয়। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণ বেশি দিতে হবে না। এবার চিকেনের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব মশলা চিকেনের সাথে মিশে যায়। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে ঢেকে রেখে দিব 15 মিনিট। হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারবেন। রান্নায় চলে এলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিব সাধারণ রান্নার তেল। 2 টেবিল চামচের মতো তেল আমি প্যানে দিয়ে দিলাম। চুলাটা ছাই করে রেখেছি। তেল গরম হয়ে এলে প্রথমে আমি ম্যারিনেট করা চিকেন তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এবার চিকেন প্যানে দিয়ে দিব। এখন নেড়েচেড়ে চিকেনগুলো তেলে ভেজে নিব। এতে চিকেনগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসবে। আর চিকেন অবশ্যই ম্যারিনেট করে নেওয়ার চেষ্টা করবেন। ম্যারিনেট করলে কিন্তু চাইনিজ ভেজিটেবলটা স্বাদে অনেক ভালো হবে। আমি যে স্টেপ ও প্রসেস দেখাচ্ছি এভাবে রান্না করলে রেস্টুরেন্টের মতোই খেতে হবে চাইনিজ ভেজিটেবল। আমি নেড়েচেড়ে চিকেনগুলো 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন চিকেনের কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। আর চিকেন থেকে যে পানি বের হয়েছিল তা টেনে গেছে। এখন আমি কিছু সবজি দিব। প্রথমে দিব বরবটি। বরবটে নিয়েছি হাফ কাপ। কীভাবে কেটেছি নিশ্চয়ই খেয়াল করেছেন। বরবটি দিয়ে দিলাম। এবার দিব গাজর। গাজর হাফ কাপের চাইতে একটু বেশি আছে। পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। এবার গাজর এবং বরবটি চিকেন সহ কিছুক্ষণ রান্না করে নেব। এই দুইটা সবজি রান্না হতে একটু বেশি সময় লাগে, তাই আগে দিয়েছি। অনবরত নেড়ে নেড়ে সব কিছু ভেজে নিচ্ছি। আর চাইনিজ রান্নাগুলো সাধারণত হাই হিটেই হয়ে থাকে। চাইনিজরা সবসময় হাই হিটে রান্না করে। আরও 2 মিনিটের মতো রান্না করার পর দিব ক্যাপসিকাম। এখানে আছে লাল এবং হলুদ ক্যাপসিকাম। ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। 3 রকমের ক্যাপসিকাম মোট 1 কাপের মতো দিলাম। আপনারা চাইলে যে কোনো 1 কালারের ক্যাপসিকাম বা 2 কালারের ক্যাপসিকাম 1 কাপ পরিমাণে দিয়েও রেসিপিটা করতে পারবেন। এবার নেড়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল তৈরি করতে পারবেন। পেঁপে, ফুলকপি, এমনকি পেঁয়াজ পাতাও চাইলে দিতে পারবেন। হাতের কাছে যে সবজি পাবেন সেটাই কিন্তু দিতে পারবেন। আর সবজির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। প্রসেস একই থাকবে। যেহেতু রান্নাটা হাই হিটে হচ্ছে তাই অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে সবজিগুলো পুড়ে যাবে। আরও 1 মিনিট রান্না করার পর দিব পেঁয়াজ। পেঁয়াজ আমি 4 টুকরা করে কেটে কোয়াগুলো খুলে নিয়েছি। এখানে 1 কাপের মতো আছে। সাথে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি আছে 1 কাপ। বাঁধাকপি কিভাবে কেটেছি দেখে বুঝতে পারছেন। বাঁধাকপিও দিয়ে দিলাম। এবার দিচ্ছি সয়া সস। এখানে 1.5 টেবিল চামচ সয়া সস আছে। আর দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়া দিতে পারবেন। আর দিচ্ছি স্বাদমতো লবণ।
আমি হাফ চা চামচ দিলাম। সয়া সসও লবণ আছে, তাই লবণটা বুঝিয়ে দিবেন। এখন নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজ ও বাঁধাকপি রান্না হতে টাইম লাগে না, তাই এগুলো একেবারে শেষে দিয়েছি। অনবরত নেড়ে নেড়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার এতে দিব পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে সবজিগুলোর গায়ে গায়ে থাকে এবং এ পানিতেই সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা না দিয়ে এভাবে কিছুক্ষণ পানিতে সব কিছু সেদ্ধ করে নিব। ঢাকনা দিলে সবজিগুলোর রং নষ্ট হয়ে যাবে। পানি দিয়ে 5 মিনিটের মতো রান্না করেছি। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এতে কাঁচামরিচ দিব। এখানে আমি 2টা কাঁচামরিচ কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। চাইনিজ ভেজিটেবল কিন্তু ঝাল হয় না, তাই মরিচটা ওভাবে দিবেন। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিয়েছি। কর্নফ্লাওয়ার পানিতে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব। চাইনিজ ভেজিটেবলে যে গ্রেভি ভাব হয় তা কিন্তু এ কর্নফ্লাওয়ার দেওয়ার ফলেই হয়। এখন নেড়ে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নেড়ে রান্না করলে দেখবেন ঝোলটা একটু ঘন হয়ে আসবে, তখন বুঝবেন রান্না হয়ে গেছে। আর ঠান্ডা হলে ঝোলটা আরও কিছুটা গাঢ় হয়ে আসবে। এখন চুলা বন্ধ করে রান্না শেষ করব। হয়ে গেল ভীষণ মজার ও রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ ভেজিটেবল। আপনারা আমার প্রসেস ও টিপসগুলো ফলো করে কিন্তু বাসায় পারফেক্ট চাইনিজ ভেজিটেবল তৈরি করে নিতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।